প্রিয় দর্শক, আপনাদেরকে আজকে একটি গুরুত্বপূর্ণ আপডেট দেব। সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকার এবং কেন্দ্র সরকারের পক্ষ থেকে যৌথভাবে শুরু হচ্ছে জনকল্যাণ শিবির। এই জনকল্যাণ শিবিরে প্রায় একসঙ্গে 54-55টি যে সমস্ত কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার এর প্রকল্প আছে, সেই প্রকল্পগুলিতে আপনারা ফর্ম আবেদন করতে পারবেন। তার মধ্যে অন্যতম হচ্ছে আপনার অন্নপূর্ণা ভাণ্ডার, যেটা চালু করেছে। তারপর হচ্ছে যে আপনার পিএম কিষাণ যোজনা। এরকম 54-55টা প্রকল্প আছে কেন্দ্র এবং রাজ্য সরকারের। নতুন করে এটা চালু হচ্ছে, প্রথম ফেজ কিন্তু এটা চালু হচ্ছে 15, 16, 17 তারিখ থেকে, মানে পরপর 3 দিন, 15, 16 এবং 17। সেই বিষয়ে আপনাদেরকে অবগত করছি কি কি প্রকল্প আপনারা এখানে আবেদন করতে পারবেন। সম্পূর্ণ একটা একটা করে বলবো আপনাদের সামনে। জনকল্যাণ শিবির, অনুগ্রহ করে শুনবেন। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে একটি বিশেষ ঘোষণা। কেন্দ্র এবং রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ 54টি প্রকল্প সম্পর্কে জনগণকে জ্ঞাত করা যাচ্ছে, মানে জনগণকে জানানো যাচ্ছে, এবং সরকারি পরিষেবা প্রদানের জন্য এক অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে কেন্দ্র এবং রাজ্য সরকারের পক্ষ থেকে। জনকল্যাণ শিবির শুরু হচ্ছে 15, 16, 17 তারিখ, পরপর 3 দিন। 15, 16, 17 পরপর 3 দিন, জুন মাস, চলতি মাস, অর্থাৎ 15, 16, 17 জুন 2026। সময় হচ্ছে প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই শিবির চলবে। প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই শিবির চলবে। সরকারি প্রকল্পে আবেদন করার পাশাপাশি বিভিন্ন সরকারি পরিষেবা পাওয়া যাবে এই জনকল্যাণ শিবিরে। ব্লক স্তর থেকে শুরু করে প্রতিটি পৌরসভা এবং পৌর নিগম এলাকায় আয়োজিত জনকল্যাণ শিবিরে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবাও থাকবে। সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে স্বাস্থ্য পরিষেবাও থাকবে। এটা প্রতিটি ব্লকে, প্রতিটি পৌরসভায় এবং প্রতিটি পৌর নিগমে অনুষ্ঠিত হবে। আমি যেহেতু আমার বাড়ি মুর্শিদাবাদ জেলা, ভগবানগোলা 2 ব্লক, তাহলে আমাদের ভগবানগোলা 2 ব্লক এলাকার যে শিবির অনুষ্ঠিত হবে সেটা হচ্ছে ভগবানগোলা 2 ব্লক বিডিও অফিস প্রাঙ্গণে। এবার আপনারা যারা যেখান থেকে দেখছেন, আপনাদের আপন আপন শিবির আপন নিজ নিজ ব্লক প্রাঙ্গণে হবে। আপনারা সেখানে যোগাযোগ করবেন। আমার এলাকারটা ভগবানগোলা 2 ব্লক বিডিও অফিস প্রাঙ্গণে এই জনকল্যাণ শিবির অনুষ্ঠিত হবে। এটা কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের একটা খুব সুন্দর উদ্যোগ, মানে 54টা প্রকল্পতে একসঙ্গে নাম জমা করা যাবে। উক্ত শিবিরে উপস্থিত হয়ে সরকারি প্রকল্পগুলির সম্পর্কে বিস্তারিত জানুন। এছাড়াও আপনাদের যদি আরও কারো কোনো কিছু বিস্তারিত জানার থাকে, তাহলে আপনারা প্রকল্পের যে শিবির, সেই শিবিরে উপস্থিত হয়ে আপনারা জানতে পারবেন। এবার প্রকল্পগুলোর নাম মোটামুটি আপনাদের বলে দিই। প্রথমে যেটা বললাম যে অন্নপূর্ণা ভাণ্ডার, এখান থেকে কিন্তু আপনারা পূরণ করতে পারবেন, জমা করতে পারবেন। পাশাপাশি পিএম কিষাণ যোজনা, প্রধানমন্ত্রী কিষাণ যোজনা যেটা চালু করেছে কেন্দ্র সরকার, নরেন্দ্র মোদীজি, সেটা এখান থেকে পাবেন। কিষাণ ক্রেডিট কার্ড, তারপর হচ্ছে শিক্ষাশ্রী, মেধাশ্রী, তারপর হচ্ছে প্রধানমন্ত্রী জনধন যোজনা, প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা, প্রধানমন্ত্রী উজালা যোজনা, মানে হচ্ছে যেটা গ্যাস কানেকশন যেটা আছে সেটাও ব্যবস্থা করা হয়েছে, এটা মানুষের খুব কাজে লাগবে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড, এটা হচ্ছে স্টুডেন্টদের জন্য, ছাত্রছাত্রীদের জন্য ক্রেডিট কার্ডের ব্যবস্থা। তারপর হচ্ছে CAA, অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাপ্লিকেশান। এটা CAA-তে যারা আবেদন করব ভাবছেন, মানে যারা হিন্দু সম্প্রদায়ের মানুষ, সনাতনী সম্প্রদায়ের মানুষ বা অন্য সম্প্রদায়ের মানুষ, তারা যারা বাইরে দেশ থেকে এসছেন তাদের জন্য এটা CAA। এবং হচ্ছে কেন্দ্র সরকারের পক্ষ থেকে শ্রম কার্ড এখান থেকে হবে। তারপর হচ্ছে পাট্টার জমির আবেদন করা হবে এই জনকল্যাণ শিবির থেকে। যাদের হয়তো জমি জায়গা নেই তাদের জন্য পাট্টার আবেদন করা হবে এখান থেকে। তারপর হচ্ছে 12 নম্বর, রেকর্ড জমি সংক্রান্ত বিষয়ে আলোচনা করা যাবে। সেখানে ল্যান্ড ডেভেলপমেন্টের যে আধিকারিক তারা কিন্তু থাকবে।
তারপর হচ্ছে পিএম প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা অর্থাৎ পিএম বিশ্বকর্মা যোজনা এখানে হবে। তারপর পিএম সূর্যঘর যোজনা এটাও আপনার এখানে হবে। তারপর জব কার্ডের জন্য যারা আবেদন করবেন ভাবছেন, তাহলে জব কার্ডের জন্য এখানে আপনি পারবেন আবেদন করতে, সেটা লেখা হয়েছে। স্বচ্ছ ভারত মিশন, তারপর প্রথমেই যেটা বলেছি অন্নপূর্ণা যোজনা, এই প্রকল্পের জন্য এখানে আবেদন করা যাবে। তারপর হচ্ছে 18 নম্বর সুকন্যা সম্মান নিধি যোজনা, সুকন্যা সম্মান নিধি যোজনা। তারপর হচ্ছে কেন্দ্র সরকারের আরও একটি স্কিম বেটি বাঁচাও বেটি পড়াও, এই প্রকল্পে। তারপর যেটা আমাদের মুখ্যমন্ত্রী বলছিল শুভেন্দু অধিকারী, গোটা ভারতবর্ষে লাগু হয়েছে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে লাগু হয়নি, কারণ অন্য সরকার ছিল। এবার বিজেপির সরকার এসছে, শুভেন্দু অধিকারী সরকার এসছেন। আয়ুষ্মান ভারত যে প্রকল্প সেটা এবার থেকে চালু হচ্ছে, সেটা এখানে জমা করা যাবে। তারপর হচ্ছে জয় জোহর প্রকল্প, এটা হচ্ছে আপনার ওই শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব যারা আছে তাদের জন্য এই প্রকল্পটা। তারপর হচ্ছে যাদের এপিওয়াই অর্থাৎ অটল পেনশন যোজনা যাদের নাই, এটা ব্যাংকের ব্যাপার, সেটা হচ্ছে ব্যাংকে হয় এই প্রকল্পটা। তো এখান থেকে এটা পেয়ে যাবেন আপনারা। অটল মানে ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী যিনি অটল বিহারী বাজপেয়ী ছিলেন, তিনার নামে এই প্রকল্পটা করা হয়েছে অটল পেনশন যোজনা, তো আপনারা করতে পারেন এটা। তারপর হচ্ছে গরিব কল্যাণ অন্ন যোজনা, এই প্রকল্পটারও আবেদন এখানে করা যাবে। এটা হচ্ছে আপনার 23 নম্বর হলো, আরও আছে। 24 নম্বর হচ্ছে আধার এনরোলমেন্ট, এটাও আপনি এখানে অর্থাৎ ডিবিডি লিঙ্ক এখানে করার ব্যবস্থা থাকবে। 25 নম্বর হচ্ছে প্রি ম্যাট্রিক অ্যান্ড পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ, এটা আপনি এখান থেকে আবেদন করতে পারবেন। তারপর 26 নম্বর হচ্ছে উৎকর্ষ বাংলা প্রকল্প, এখানে করা যাবে উৎকর্ষ বাংলা প্রকল্প। তারপর 27 নম্বর হচ্ছে রোজগার সেবা পোর্টাল, এটাও আপনি এখান থেকে করা যাবে। 28 নম্বর টিভি মুক্ত ভারত, যে কেন্দ্র সরকারের একটা অভিযান শুরু হয়েছে, সেটা করা হবে। সোয়েল হেলথ কার্ড, এই প্রকল্প এখান থেকে হবে। 30 নম্বর হচ্ছে জমি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আপনি যারা জমির অফিসার থাকবে, ল্যান্ড ডেভেলপমেন্টের যিনারা অফিসার থাকবে তাদের সঙ্গে আলোচনা করতে পারবেন। 31 নম্বর হচ্ছে তপশিলি বন্ধু প্রকল্প, এটা তো আবেদন করা যাবে। তারপর হচ্ছে প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা, এটা তো আপনি আবেদন করতে পারবেন। তারপর প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা, এটাতেও করা হবে। মৎস্য কিষাণ সম্মান নিধি যোজনা। তারপর হচ্ছে 34 নম্বর রাজ্য খাদ্য সুরক্ষা, সেটাও আপনি বিভিন্ন বিষয়ে জানা যাবে। SSY অর্থাৎ সামাজিক সুরক্ষা যে একটা প্রকল্প ছিল, সেই প্রকল্পটা কিন্তু চালু রেখেছে সরকার, এখানে আপনি এটাও আবেদন করতে পারবেন। শ্রমিক কার্ড এখানে হবে, প্রধানমন্ত্রী শ্রমিক কার্ড। তারপর হচ্ছে প্রধানমন্ত্রী উদ্যম রেজিস্ট্রেশন একটা এটা পোর্টাল আছে, সেটাও হবে। তারপর হচ্ছে মুদ্রা লোন, মানে লোনের যে ব্যবস্থা সেটা আপনি এখানে পাবেন। তারপর হচ্ছে ক্রেডিট লিঙ্ক, স্বয়ম্বর গোষ্ঠীদের যে লিঙ্ক হয় সেই ক্রেডিট লিঙ্ক এখানে হবে। তো এই রকম আরও 14-15টা আছে। তো এইরকম 14-15টা প্রকল্পের জন্য আপনারা এখানে নাম নথিভুক্ত করতে পারবেন বা আবেদন করতে পারবেন। তো যারা যারা আবেদন করবেন আপনারা তারিখটা বলে দিই, আগামী মানে হচ্ছে 15, 16 এবং 17 জুন 2026, পরপর 3 দিন চলবে। সময় হচ্ছে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। এছাড়াও আপনারা যার যা মতামত কিছু জানতে চাইলে আপনারা কমেন্টে লিখে জানাবেন, পরবর্তীতে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই ভিডিওটি যারা দেখছেন, ভিডিওটি সবাই শেয়ার করবেন, একে অপরের সঙ্গে জানিয়ে দেবেন, তাহলে বিষয়টা তারা বুঝতে পারবে। বিডিও অফিসে যাবে এবং নিজ নিজ ফর্মগুলো আপনারা পূরণ করতে পারবেন। প্রায় 54-55টা প্রকল্প, সমস্ত কাগজপত্র জেরক্স করে নিয়ে যাওয়া ভালো। আপন এলাকা থেকে জেরক্স করে নিয়ে আপনারা যাবেন, সেখানে গিয়ে বিডিও অফিসে এই ফর্মগুলো পূরণ করে জমা করবেন। ধন্যবাদ সকলকে। আপনারা দেখছেন আখরিগঞ্জ নিউজ। অবশ্যই ভিডিওটি সবাই শেয়ার করবেন এবং অপরকে দেখার একটা সুযোগ করে দেবেন। ধন্যবাদ, থ্যাংক ইউ।